এই এনসিপি, এই পাকিস্তানের উত্তরসূরি এনসিপি রাজাকারের বংশধর, এই কুত্তার বাচ্চাদের জন্যই আজকে আমরা গোপালগঞ্জে। আর যারা 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 টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে বক্তব্য দেন, আজকে রাজপথে আসেন। এই দেখেন আমাদের মতন আরো ভাই আছেন, দেখেন আপনারা দেখেন, ঘরে বসে আন্দোলন হবে না, সারা বছরই কথা বলতে হবে, বাট আন্দোলন করতে রাস্তায় আসতে হবে ভাই, রাস্তা ছাড়া কোনো বিকল্প নাই। আপনারা যারা করেন, এই কই যাবেন, যান না কাকি আজকে, আপনি হাইটা আসেন, হাইটা আসেন, যাক 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 যাক, যান যান। যারা গোপালগঞ্জের নেত্রী বক্তব্য শোনার পরে গোপালগঞ্জ আসে নাই, আপনার হচ্ছে হিজরা, হ্যাঁ বাহানা করতেছেন, ফোন বন্ধ করে রাখছেন, সবকিছু হিসাব হবে ইনশাল্লাহ, সবকিছু হিসাব হবে। আপনারা আমরা যারা আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন আমরা এই পাকিস্তানি উত্তরসূরি রাজাকারের বংশধর যেন আমরা মোকাবেলা করতে পারি ইনশাল্লাহ। আমরা সবাই এখানে আছি, সবাই ইনশাল্লাহ এখানে আছি, আপনারা সবাই দোয়া করবেন, সবাই আমরা এখানে আছি। আমাদের নেত্রীর বাবার মাজারে নাকি আঘাত করবে এনসিপি, এত বড় কলিজা নিয়ে গোপালগঞ্জে ঢুকবি, আল্লাহর কসম আইসা দেখ, কলিজা নিয়ে যদি তোরা গোপালগঞ্জ থেকে যাইতে পারো, এই জায়গায় শহীদ হয়ে যাবো আমরা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা আছি 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 আমরা আমরা ভাই ভাই ভাইয়া আমাদের এখানে আমাদের উনাপা আমাদের সংগঠনের উনি আসছেন, আমাদের পুরুষ হয়ে ভাই, পুরুষ হয়ে ঘরে বসে রয়েছেন, তাদের জন্য একটা কথা বলি ভাই, এই দেখেন মহিলা, এটা থেকে প্রমাণ নেন আপনারা, আপনার কত বড় পুরুষ, আপনার হিজরাতও খারাপ, একটা মহিলা রাজপথে আসতে পারছে, আপনি কি করছেন, ঘরে বসে রয়েছেন, আপনাদের লজ্জা শরম থাকা প্রয়োজন ছিল ভাই।